কোয়ালিটি কনস্ট্রাকশন বিহাইন্ড দ্য সিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার ইশতিয়াক হোসেন। আজকে আমরা কথা বলবো শেডিং ডিভাইস নিয়ে। সোজা বাংলায় বলতে গেলে শেডিং ডিভাইস হচ্ছে একটি বিল্ডিংয়ের আচ্ছাদন। কোনো বিল্ডিংকে বা কোনো স্পেসকে আমরা যখন আচ্ছাদিত করতে চাই বা আড়াল করতে চাই বা ঢাকতে চাই, তখন আমরা শেডিং ডিভাইস ব্যবহার করি। শেডিং ডিভাইস আমরা কেন ব্যবহার করি? শেডিং ডিভাইস ব্যবহারের প্রাথমিক কারণ হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ বা টেম্পারেচার কন্ট্রোল। সেই সাথে এখনকার যুগে যখন আমরা সাস্টেনেবল বিল্ডিং ডিজাইন নিয়ে কাজ করছি, তখন এনার্জি সেভিংসটাও শেডিং ডিভাইসের একটি বড় লক্ষ্য হয়ে গেছে। শেডিং ডিভাইসের আরেকটি কার্যকারিতা হচ্ছে এটি রেডিয়েশন থেকে আমাদেরকে রক্ষা করে। আমরা যখন একটা এলাকাকে হিট আইল্যান্ড হওয়া থেকে রেজিস্ট করতে চাই, তখন সেই এলাকাতে যে ভবনগুলো তৈরি হয় সেগুলোতে আমরা শেডিং ডিভাইস ব্যবহার করতে পারি। এছাড়াও ভারী বৃষ্টিপাত বা ভারী তুষারপাত থেকে শেডিং ডিভাইস আমাদেরকে প্রোটেকশন দিতে পারে। এখনকার মডার্ন বিল্ডিং ডিজাইনে বা স্পেস ডিজাইনে একটি বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য আমরা শেডিং ডিভাইস ব্যবহার করি। যে কোনো একটা স্পেসকে আড়াল করতে হলে অন্য জায়গাগুলো থেকে আমরা শেডিং ডিভাইস ব্যবহার করে থাকি। এখন চলুন জেনে নেই যে আমরা কী ধরনের শেডিং ডিভাইস ব্যবহার করতে পারি। এক ধরনের শেডিং ডিভাইস হয় যেটা হরিজন্টাল। এইটা একেবারে ডিরেক্ট সানলাইট বা ডিরেক্ট রেইন থেকে তার নিচের যে অংশটা থাকে সেটাকে রক্ষা করে। বা যখন আমরা কোনো পোর্চ বা কোনো এন্ট্রেন্স ডিজাইন করি একটা বিল্ডিংয়ে, তখন তার উপরে আমরা শেডিং ডিভাইস প্রোভাইড করি। এরপর আসছে ভার্টিক্যাল শেডিং ডিভাইস। ভার্টিক্যাল শেডিং ডিভাইস অ্যাঙ্গুলার হতে পারে, স্ট্রেইট হতে পারে। এটার ব্যবহার এবং এর উপযোগিতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভার্টিক্যাল শেডিং ডিভাইস আমরা ব্যবহার করি। আমাদের বাংলাদেশের মতো যে দেশগুলো আসলে বিষুবরেখার কাছাকাছি অবস্থিত, এই জায়গাগুলোতে সূর্য সারা বছর বিভিন্ন অ্যাঙ্গেলে আসলে আলো দেয় বা তাপ দেয়। তো এই ক্ষেত্রে আমাদের এই জায়গাগুলোতে শেডিং ডিভাইসের ব্যবহারটা আসলে অনেক বেশি হয় এবং এর ভূমিকাটা আসলে অনেক বেশি থাকে। আরেক ধরনের শেডিং ডিভাইস থাকে যেটা কিনা আমাদের সূর্যের বা আলোর রেডিয়েশন থেকে রক্ষা করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পার্টিকুলার ম্যাটেরিয়াল বা পার্টিকুলার অ্যাঙ্গেলে শেডিং ডিভাইস আমাদেরকে তৈরি করে নিতে হয় ওই ভবনগুলোর জন্য বা ওই স্পেসগুলোর জন্য। আমরা অনেক সময় আমাদের বিল্ডিংয়ের ওপেন স্পেসগুলোতে, টেরেসে বা ছাদে আমরা পারগোলার বা এই ধরনের অনেক জিনিসের শেডিং ডিভাইস আমরা দেখে থাকি। এগুলো কাঠের হতে পারে, স্টিলের হতে পারে, কংক্রিটের হতে পারে, ফাইবারের হতে পারে। তো পরিশেষে এটা বলা যায় যে বাংলাদেশের মতো বা এই ধরনের আবহাওয়ার যে দেশগুলো আছে, সেগুলার যে স্পেস বা যে বিল্ডিংগুলোকে আমরা ডিজাইন করি, সেগুলার তাপমাত্রা নিয়ন্ত্রণ, সেগুলার এনার্জি সেভিংস বা এনার্জি এফিশিয়েন্ট করে ডিজাইন করার জন্য শেডিং ডিভাইস আসলে খুবই গুরুত্বপূর্ণ।